নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আজকে কিন্তু আমি একটি খুব সুন্দর রেসিপি করব। সেটি হচ্ছে এই যে লাউ শাক। এই যে লাউ শাকগুলো দিয়ে আমি একটা বাটা করব, তার সাথে থাকবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি লাউ পাতা বাটা করব আজকে। এর আগে তো আমি একটি লাউ পাতার বাটার রেসিপি দিয়েছিলাম, আপনারা ভীষণ পছন্দ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আজকে আমি লাউ পাতা বাটাটা করব একদম অন্যরকম ভাবে, তাও আবার চিংড়ি মাছ দিয়ে, তাও আবার গলদা চিংড়ি। আপনারা কিন্তু গলদা চিংড়ি দিয়ে নাও করতে পারেন, এমনি ছোট ছোট চিংড়িটা যে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে ছোট চিংড়িটা পাইনি, তাই গলদা চিংড়ি দিয়ে করব। গলদা চিংড়ি দিয়ে ভীষণ ভালো লাগে। তো আপনারা ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভীষণই ভালো লাগবে। এই যে বন্ধুরা, এই যে লাউ পাতাগুলো একদম কুচি কুচি আছে, এই পাতাগুলো নিয়ে নেব। এই লাউ পাতা বাটাটা একদম অন্যরকম, আগেরটার থেকে একদম আলাদা। আগেরটা ছিল একরকম, আজকেরটা কিন্তু একদমই অন্যরকম। তো এই পাতাগুলোকে আমি আর কাটবো না, এই গোটা গোটাই রাখবো। এই গোটা গোটা রেখেই আমি একভাবে করব, আপনারা দেখতে থাকুন। এরকম করে সবগুলো পাতা ছাড়িয়ে নিই। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, লাউ শাকগুলো আমি ভালো করে বেছে পরিষ্কার জলে বারবার করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে লাউ পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। এই যে এই অর্ধেকটা পাতা এরকম করে সাজিয়ে দিলাম, আর অর্ধেকটা আছে, অর্ধেকটা আমার পরে লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দেব ওই যে রসুনের কোয়া, আর দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেরকম পছন্দ করেন। এর উপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে এখন যেটা করব, এর উপরে আবার পাতাগুলো এরকম করে সাজিয়ে দেব। সবগুলো পাতা সাজানো হয়ে গেছে আমার পরপর। এখন এর মধ্যে অল্প জল দিয়ে দেবো, না হলে আবার নিচ দিয়ে লেগে যেতে পারে। অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন ঢাকা দিয়ে সবকিছু ভালো করে সেদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, এই যে আমরা চিংড়ি মাছগুলো নিয়েছি, একদম খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, একটু কিন্তু খোসা নেই। এই চিংড়ি মাছগুলো তো বড় বড় আছে, আপনারা তো ছোট নেবেন, পারলে ছোট নেবেন, না পেলে এই চিংড়ি দিয়ে করলেও অসুবিধা নেই। এখন এই চিংড়িগুলোকে ছোট ছোট করে একটু কেটে নেব, তাহলেই হয়ে গেল। খোসাটা নেবেন না, খোসাটা বাদ দিয়ে দেবেন। এই বন্ধুরা, 10 মিনিট হয়ে গেল, দেখি এখন কেমন হলো। দেখুন যা সুন্দর সেন্ট বেরিয়েছে না, সবকিছু একসাথে সেদ্ধর জন্য। একটু নেড়ে দেবো এখন। আরো সেদ্ধ হবে। এই যে বন্ধুরা, জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল খুব বেশি দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব এই যে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের ওপরে দিয়ে দিব অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। লবণ আগে ওই লাউ শাকের মধ্যে দিয়েছিলাম, তাই চিংড়ি মাছে অল্পই দিলাম। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি, তাহলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। এখন এর মধ্যে দিয়ে দিব এই সেদ্ধ করা লাউ শাক। লাউ শাকটা দিয়ে ভাজা ভাজা করব।
এই যে বন্ধুরা সবকিছু একসাথে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে সবকিছু বেটে নেব শিলপাটায়। বেশ মিহি করে বেটে নেব। এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল লাউ পাতা বাটা, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। মানে এটা একদমই অন্যরকম আর মানে দারুণ লাগে খেতে, অসাধারণ লাগে খেতে। আগেরটা যেরকম করেছিলাম সেটা ছিল একরকম, সেটাও ভালো, আর আজকে যেটা সেটা আরেক রকম, এটাও দারুণ টেস্টি। তো এর সাথে আমি আরেকটা জিনিস করব, সেটি হচ্ছে এই যে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিব, তাহলে তো আর কোনো কথাই হবে না, দারুণ লাগবে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে একটু এরকম করে মেখে নেব। যা লাগবে না, গরম গরম ভাত আর এরকম যদি লাউ পাতা বাটা হয় আর কিছুই লাগবে না, দারুণ লাগবে। আর মুখে কিন্তু একদম রুচি চলে আসবে, স্বাদ চলে আসবে মুখে। এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের লাউ পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে। অসাধারণ একটি রেসিপি, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে বন্ধুরা দেখলেন তো কি করে বানালাম আজকে লাউ পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে, তাও আবার একদমই অন্যরকম লাগে, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে বলবেন। তাহলে আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন সুন্দর রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।